হ্যালো গাইস, আমরা আছি এই যে আমার শালাবাবুর দেশে। এটা হচ্ছে শেরপুরের এই জায়গাটার নাম হচ্ছে কান্দাপাড়া। তো কান্দাপাড়া এই জায়গাটার নাম কেন বা কি জানি না, জানবো হচ্ছে আমার আরেক শালাভাই আছে, এই শালাভাইয়ের কাছ থেকে জানবো। হাই শালাভাই, এই জায়গাটার নাম যে কান্দাপাড়া, এই কান্দাপাড়ার নামের কারণটা কি? এখানে কি মানুষ খালি কান্দাকাটি করতো? না না, এটা হচ্ছে কান্দা, মানে কি উঁচু জায়গা। এইখানে আমাদের বাংলাদেশের ভিতরে একটা ঐতিহ্যবাহী বন্যা হয়েছিল যখন 1988 সালে যে বন্যাটা হয়েছিল, সেটা বিশাল একটি বড় বন্যা হয়েছিল। সেই বড় বন্যার সময়ও সারা বাংলাদেশে অনেকটা জায়গা প্লাবিত হলেও আমাদের এই কান্দাপাড়াটা প্লাবিত হয় নাই বা পানি এখানে উঠে নাই। তখন থেকে এই জায়গাটার নামকরণ করা হয়েছে কান্দাপাড়া। কান্দাপাড়ার ঐতিহ্য বা বৈশিষ্ট্য কি আছে? কান্দাপাড়া এটা একটা ছোট গ্রাম, এখানে ঐতিহ্যবাহী বা বৈশিষ্ট্য তেমন কিছু নাই, তবে একটা ছোট, একটা শান্তশিষ্ট, একটা সুন্দর, একটা মনোরম পরিবেশে গ্রামটা অবস্থিত। এটা সবুজ শ্যামল, শস্য শ্যামলা। এখানে মানুষ সাদাসিধে জীবনযাপন করে। এখানের মানুষ আত্মীয়তার জন্য অনেকটা ভালো, এখানে আপ্যায়ন করতে পারে ভালো। এখানে মানুষ মিশুক, উদার মনের মানুষ। স্যার সবাই মোটামুটি কৃষিকাজের সাথে জড়িত, যারা সবাই কৃষক, এদের মন মাইন্ড অনেক ভালো। এটা সরল প্রকৃতির মানুষ। এই হচ্ছে এই গ্রামে, ছোট গ্রামের মধ্যে তেমন কিছু নেই। এখানে মানুষ চাষাবাদ করে খায়। ভাই আদর আপ্যায়ন না কি আপ্যায়ন কইতে পারি না, আমি তো এখানকার জামাই, হয়তো এর লেগে কইছে যে আদর আপ্যায়নটা বেশি করে। মনোরম পরিবেশ, মুগ্ধ মানুষজন ভালো। মানে হাসান আমিসা আপনারাও বিয়ে করেন, বিয়ে করে এই জায়গা সম্পর্কে জানেন যে আসলে এই জায়গাটার মানুষগুলা এরকম কি না। ঠিক আছে, তো আমার কাছে দেখে মনে হয়েছে যে না, গ্রামটা খুব টিপটপ পরিবেশ, সুন্দর এবং উঁচু জায়গা, সবকিছু মিলে এই অনেক ভালো সুন্দর। একটা বাড়ির পাশে পাশে আর একটা বাড়ি, মোটামুটি একটু অল্পখানি একটু জায়গা ফাঁক দিয়ে, এবং বাড়ির সামনে যে আঙিনা রয়েছে, আঙিনারে উঠান বলে সবাই। তো যাই হোক, সব কিছু মিলে বেশ ভালো। আপনারা আসবেন, এসে ঘুরে যায়েন।